ছাত্ররা হাতে করতালি দিচ্ছে, আর এদিকে বাবা হরিকথা শোনাচ্ছেন প্রহ্লাদ। শোনাতে শোনাতে সঙ্গে সঙ্গে দুজন মাস্টার মশাই এসে গেছেন। বলে কি ব্যাপার, এই রোগটা তো শুধু প্রহ্লাদের ছিল, এই সমস্ত ছাত্রদের হলো কি করে? না, একে তো আলাদা করে রাখতে হবে। সেই মাস্টার মশাই দুজন কি করলেন মা, না প্রহ্লাদকে নিয়ে তার বাবার কাছে রেখে এলেন। বলে মহারাজ, আপনার ছেলেকে আমরা পরিবর্তন করতে পারলাম না, আপনি নিয়ে কি করবে করুন, আপনার ছেলেকে আপনি কি করবে করুন, আমরা এই চললাম। এবার হিরণ্যকশিপুর কি করলেন মা, যে প্রহ্লাদকে নিয়ে বলছেন তুই আবার হরিকথা বলেছিস। তখন মন্ত্রীদের বলছেন এই কে আছিস, একে নিয়ে পাহাড়ের উপর থেকে এমন ভাবে ধাক্কা মেরে ফেলবি যেন মারা যায়। তাই কি করলেন মা, সে প্রহ্লাদকে নিয়ে পাহাড়ের উপরে তুললেন। তুলে যেই না বাবা মন্ত্রীরা ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ কি করলেন, ভগবানের নাম করছেন। অধর জানি একাই আমি খুঁজি গো তোমার, আদরে পার করে নিও গো আদরে পার করে নিও গো। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, আদরে পার করে নিও গো। আদরে পার করে নিও গো। রাধার মতন মোহন ওহে গিরিধারী, রহ রহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহন ওহে গিরিধারী, রহ রহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। ওই চরণে অভজনে, ওই চরণে অভজনে কেতো যাবে আদরে পার করে আদরে পার করে আধার জানি একাই আমি প্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রহ্লাদ যখনই ভগবানের নাম করলেন, মা কয়েল দেবী ভগবানের রূপ ধারণ করে প্রহ্লাদকে বাঁচালেন। তখন মন্ত্রীরা এসে বলছেন মহারাজ, আপনার ছেলেও মারা যায়নি। তখন হিরণ্যকশিপুর বললেন মরেনি, তাহলে একে নিয়ে গরম তেলের কড়ায় ফেলে দাও, দেখবে মারা যাবে। যখনই বাবা ওই গরম তেলের কড়ায় ফেলে দিয়েছে, প্রহ্লাদ কি করলেন, ভগবানের নাম স্মরণ করছে। ভজ রাধা কৃষ্ণ গেল বাবা, গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
ভক্তিমতী মায়েরা, যখনই প্রহ্লাদকে গরম তেলের কড়ায় ফেলে দিলেন, সেই গরম তেল বাবা ঠান্ডা হয়ে গেল। কার কৃপায়? না সেই ভগবানের কৃপায়। মন্ত্রীরা এসে বলছেন, মহারাজ আপনার ছেলেকে গরম তেলের কড়ায় ফেলে দিলাম, তবুও মরল না। বলে মরেনি? তাহলে ওকে নিয়ে যান, কারাগারে বন্দি করে দেন। কারাগারে যখন বন্দি করে দিয়েছে বাবা, হিরণ্যকশিপুর বলছেন, কারাগারে যখনই বন্দি করে দেবেন, এক গ্লাস জল পর্যন্ত দেবেন না। দেখবেন ও না খেতে পেয়ে ঠিকই মারা যাবে, না খেতে পেয়ে ঠিক মারা যাবে। আর সেই যখনই কারাগারে বন্দি করে দিলেন, সেই কারাগারে পাহারা দিচ্ছেন কে মা? পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, নাম তার দৌবারি। দৌবারি যখন পাহারা দিচ্ছেন মা, আর এদিকে ভক্ত প্রহ্লাদ সেই কারাগারে বন্দী হয়ে আছেন, অন্ধকার কারাগারে বন্দী হয়ে আছেন, আর ভগবানকে ডাকছে। আর এদিকে মা কয়েদী দেবী দৌবারিকে এসে বলছেন, সেই দাড়িকে এসে বলছে, দৌবারি, দৌবারি, আমার ছেলে আজ 5 দিন কিছু খায়নি বাবা, আমি এই কতগুলো নাড়ু নিয়ে এসেছি, এই নাড়ুগুলো নিয়ে আমার ছেলেকে দিয়ে দেবে, দাও না দৌবারি। আমার ছেলে যে কিছু খায়নি, আজ 5 দিন কিছু খায়নি, আর আমি মা হয়ে কি করে খাই বলো? ওকে যে কারাগারে বন্দী করে রেখেছে মহারাজা। দৌবারি বলছে, ওমা, যার কোনো মায়া দয়া নেই তার নাম হলো দৌবারি। দৌবারি বলছেন, রানীমা, মহারাজার আদেশ তো আমার পালন করতে হবে। আমি যে বর্বরীকে, হরি বল, আমি যে প্রহ্লাদকে কিছু দিতে পারবো না, প্রহ্লাদকে আমি কিছু সেবা দিতে পারবো না, কারণ মহারাজার আদেশ আমার পালন করতে হবে। যখনই কয়েদী দেবী চোখের জলে ভাসছেন, তখন নিষ্ঠাবান দৌবারি বলে উঠলেন, ঠিক আছে রানীমা, আপনি এক কাজ করবেন, যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়বে, তখন আপনি যা দেবার আমাকে দেবেন, আমি নিয়ে ওই প্রহ্লাদকে দিয়ে আসবো। আর এদিকে বাবা প্রহ্লাদ ওই অন্ধকারে কারাগারের মধ্যে ভগবানকে ডাকছেন। আর ভগবান কি করেছে? আলোয় আলোকিত হয়ে সেই প্রহ্লাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আর এদিকে দৌবারি কি করলেন? রানীমার কথার মতো সেই কতগুলি নাড়ু নিয়ে আর 1 গ্লাস জল নিয়ে যেই না বাবা প্রহ্লাদকে দিতে আসবে, সঙ্গে সঙ্গে ওই হিরণ্যকশিপুর দেখতে পেয়েছেন। কে ওখানে? ওখানে কে দাঁড়িয়ে আছে? এদিকে এসো, এদিকে এসো। দৌবারিকে ডাকছেন। আর দৌবারি ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, মহারাজ, আমার দোষ নয় মহারাজ, এই রানীমা আমাকে বলেছেন এই কতগুলো নাড়ু নিয়ে আর 1 গ্লাস জল নিয়ে ওই প্রহ্লাদকে দিতে। আমার কোনো দোষ নেই মহারাজ, আপনি আমার চাকরি থেকে বঞ্চিত করবেন না। আপনি যদি আমার চাকরি থেকে বঞ্চিত করেন, আমার ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে মারা যাবে। মহারাজ, আপনার দুটো পায়ে পড়ছি মহারাজ, আপনি আমার চাকরি থেকে বঞ্চিত করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার চাকরি থেকে আমি বঞ্চিত করব না, তবে একটা কথা আমার বলতে হবে। কি কথা মহারাজ? আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। ঠিক আছে মহারাজ, বলুন কি কথা বলুন। ওই নাড়ুর থালাগুলো আমার কাছে দাও, ওই নাড়ুর থালাগুলো আমার কাছে দাও।
যেই না মা এই নাড়ু থালাগুলো নিয়ে মহারাজার হাতে দিয়েছেন, হিরণ্যকশিপুর কি করলেন মা, সেই নাড়ুগুলোতে এক একটা নাড়ুতে সব বিষ মাখিয়ে দিয়েছেন, এক একটা নাড়ুগুলোতে সব বিষ মাখিয়ে দিয়েছেন। দিয়ে দ্রৌবারীকে বলছেন, দ্রৌবারী শোনো, আমি যেই নাড়ুগুলোতে বিষ মাখিয়ে দিয়েছি কেউ যেন না জানে, এই নাড়ুগুলো নিয়ে আমার ছেলে প্রহ্লাদকে দিয়ে এসো। আর যখনই দেবে তুমি দিয়ে চলে আসবে না, একটা ছিদ্র আছে, নিশান কোণে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে দেখবে যে আমার ছেলে কিভাবে মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে। তুমি ওই নিশান কোণে থেকে দেখবে কিভাবে জিভটা বেরিয়ে যাচ্ছে, কিভাবে চিৎকার করে বাবা বাবা বলতে বলতে, মা মা বলতে বলতে কিভাবে মারা যাচ্ছে, তুমি আমার কাছে এসে বলবে, তাহলে তোমার আমি চাকরি থেকে বঞ্চিত করব না। ঠিক আছে মহারাজ, আপনি ওই বিষের নাড়ুগুলো আমার হাতে দিন, আমি নিয়ে প্রহ্লাদের হাতে দেব। এদিকে বাবা স্বয়ং ভগবান অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানতে পেরেছেন, এসে প্রহ্লাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, কারাগারে আলোয় আলোকিত ভরে উঠেছে। আর দ্রৌবারী কি করলেন, সেই বিষের নাড়ুগুলো নিয়ে ভক্ত প্রহ্লাদের হাতে দিয়েছেন। অন্তর্যামী শ্রী গোবিন্দ পিছনে দাঁড়িয়ে আছেন, দেখতে পায়নি বাবা, দ্রৌবারী দেখতে পায়নি। আর দ্রৌবারী কি করলেন, সেই বিষের নাড়ুগুলো নিয়ে যখনই প্রহ্লাদের হাতে দিয়েছেন, আর প্রহ্লাদের হাতে দিয়ে প্রহ্লাদ কি করছেন, ভগবানকে ডাকছেন, সেই বিষের নাড়ুগুলো নিয়ে ভগবানকে ডাকছেন, স্মরণ করছেন। আর এদিকে দ্রৌবারী সেই পিছনে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে দেখছে যে কিভাবে প্রহ্লাদ মারা যাচ্ছে। ভগবানকে ডাকছেন এদিকে প্রহ্লাদ, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনী, আধার কাননে কবে বলো দেশে খাজা দিবে, কবে বলো দেশে খাজা দিবে। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনী, আধার কাননে কবে বলো দৃষ্টি খাজা নেবে, কবে বলো দৃষ্টি খাজা নেবে। আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনী, আকুল অন্তরে ডাকি বারে বারে, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনী। আমি অভজ না জানি ভজন সাধু, আমি অভজ না জানি ভজন সাধু, মন বলে তাই তুমি আসবি, মন বলে তাই তুমি আসবি, মন বলে তাই তুমি আসবি। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মমরিদ বৃন্দাবনী, আধার কাননে কবে বলো দেশি খাজা দিবে, কবে বলো দেশি খাজা দিবে। ও গো কৃপাময় হে দয়াময়, হে দয়াময়, হে কৃপাময়, হে
দিচ্ছেন। প্রহ্লাদ নিয়ে ভগবানকে ডাকছেন, আর এদিকে দৌবারি পিছন থেকে সেই ছিদ্র দিয়ে দেখছেন কিভাবে মারা যাচ্ছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার কেউ থাকে না আমরা কি বলি, তার ভগবান থাকে, তাই না মা? তখন প্রহ্লাদ কি করলে, সেই বিষের নাড়ুগুলো নিয়ে ভগবানকে স্মরণ করছে। ভগবান এসে যেই না সম্মুখে দাঁড়িয়েছে, প্রহ্লাদ বলছে, ঠাকুর আমি তো 5 দিন সেবা করিনি, আর তুমিও তো সেবা করনি, তাই এই দেখো আমার মা এই নাড়ুগুলো সেবা দিয়েছে আমাদের, আসো আসো আজ দুজনে মিলেই সেবা করব। মা গো, সেই বিষের নাড়ুগুলো নিয়ে ভগবান বলছে, প্রহ্লাদ এই বিষের নাড়ুগুলো, ও মা, প্রহ্লাদ তো জানে না বিষের নাড়ুগুলোতে বিষ আছে। ভগবান সেই বিষের নাড়ুর থালা হাত নিয়ে বলছে, প্রহ্লাদ আগে আমি সেবা করব, তারপর তুমি সেবা করবে। তাই কি করলেন মা, ভগবান সেই বিষের নাড়ুগুলো এক একটা হাতে নিয়ে বদনে সেবা করছে। আর প্রহ্লাদ বলছে, প্রভু ওই বিষের নাড়ু তো জানে না যে বিষ মাখানো আছে। বলছে, প্রভু ওই নাড়ুগুলো তুমি সব সেবা করো, তুমি যদি সেবা করো, তুমি সেবা করলে আমারও সেবা হয়ে যাবে। যখনই এই কথা বলেছে, ভগবান প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রহ্লাদ আরে আমি এই নাড়ুগুলো কেন সেবা করেছি জানিস? বলে, প্রভু আমি তো জানি তোমার খুব খিদে পেয়েছে, তাই তুমি সেবা করেছো। আমার প্রহ্লাদ তো জানে না সেই নাড়ুতে বিষ আছে। বলে, প্রভু আমি তো জানি তোমার খুব খিদে পেয়েছে, তুমি তো 5 দিন সেবা করোনি, তা আমার তাতে কি দোষ বলো? আমার বাবা তো আমাকে কারাগারে বন্দি করে রেখেছে, আমিও তো 5 দিন কিছু খাইনি, আমি খাইনি, তোমাকে কি করে খেতে দেব? তা দেখো আজ 5 দিন পরে আমার মা কত নাড়ু পাঠিয়েছে, দেখো এই নাড়ুগুলো তুমি সব সেবা করো, আমাকে দিতে হবে না। তা প্রহ্লাদ কি করেছে মা, যেই না এই কথা বলেছে, ভগবান সেই নাড়ুগুলো সব সেবা করেছেন। সেবা করার পর সেই আর কিছু নাড়ু যখন ছিল, সেই নাড়ুগুলো বাবা আর বিষ নেই, অমৃত হয়ে গেছে। ভগবান বিষ পান করছেন আর অমৃত পান করছেন কে? ভক্ত। ভক্ত অমৃত পান করছেন আর ভগবান বিষ পান করছেন। আর এদিকে দৌবারি সেই ছিদ্র দিয়ে দেখছেন যে কি ব্যাপার, ওই নাড়ুগুলোতে বিষ মাখানো আছে, উনি আবার কে এসে সেবা করছেন? ওগুলো তো প্রহ্লাদের সেবা করার কথা। যখনই মা ভগবান তার রূপ ধারণ করে, যখন রূপ ধারণ করলেন, রূপ ধারণ করে যখন ভক্ত প্রহ্লাদকে সেবা দিচ্ছেন, সেই বিষের নাড়ুগুলো ভগবান সেবা করেছেন আর অমৃতগুলো নিয়ে ভগবান ভক্তকে যখন সেবা দিচ্ছেন, সেই ছিদ্র দিয়ে দৌবারি এখন দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে নয়নে জলে বুক ভাসাচ্ছে। আর সেই বিষের নাড়ুগুলো সব ভগবান সেবা করে আর অমৃতগুলো ভক্তকে দিয়ে সেই খালি থালাটা নিয়ে ভগবান কি করলেন, প্রহ্লাদের হাতে দিয়ে বললেন, যাও প্রহ্লাদ এরা তোমার মায়ের কাছে দিয়ে এসো। যেই না বাবা দিতে আসবেন, সঙ্গে সঙ্গে দৌবারি দেখতে পেয়েছেন সেই ছিদ্র দিয়ে সেই খালি থালাটা নিয়ে মায়ের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। তখন দৌবারি বলছেন, দাঁড়াও প্রহ্লাদ, দাঁড়াও, ওই থালাটা তুমি আমার কাছে দাও। যেই না বাবা ওই বিষের নাড়ুগুলো সব খাওয়া হয়ে গেছে, খালি থালাটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন দৌবারি। দৌবারি জড়িয়ে ধরে যখনই কাঁদছে, প্রহ্লাদ বলছে, দৌবারি কাকা
তুমি খালি থালাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে আসবে, আর গিয়ে বলবে, মাকে গিয়ে বলবে যে তোমার দেওয়া নাড়ু আমার ভগবান আর আমি সেবা করেছি। তখন দৌবারি সেই বিষের থালাটা নিয়ে, খালি থালাটা নিয়ে বাবা ছুটতে ছুটতে যাচ্ছেন। যেই না ছুটতে ছুটতে যাচ্ছেন, এখন হিরণ্যকশিপুর দেখতে পেয়েছেন। এই এদিকে এদিকে, তুই ছুটছিস কেন? আরে বল বল, তুই যে বিষের নাড়ুগুলো নিয়ে গেছিস কেউ তো দেখতে পাইনি। না মহারাজ। আরে কিভাবে আমার ছেলে মারা গেল বল? জিভটা বেরিয়ে গেছে তো? আরে চুপ করে আছিস কেন, বল। জিভটা বেরিয়ে গেছে, চিৎকার করে মা মা বলে কাঁদছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দৌবারি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে কোনো কথা বলছিস না কেন? বল, আমার ছেলে কিভাবে মারা গেছে তুই বলবি তো? তখন দৌবারি বলছে, মহারাজ, আপনি যে বিষের নাড়ুগুলো দিয়েছেন, আপনার ছেলে সেবা করেনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক অনাদি আদি গোবিন্দ, তিনি সেবা করেছেন, আপনার ছেলে মরেনি। কি বললি? আমার ছেলে মরেনি? কি বলছিস? এ মূর্খ, তোদের দিয়ে কোনো কাজ হবে না দেখছি। বলে মহারাজ, আমি জানি এতদিন আমরা খেটে এসেছি দুটো মুখে ভাত তুলে দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য, ছেলে মেয়েদের মুখে সেবা দেওয়ার জন্য। কিসের জন্য জানো? শুধু পেট ভরে এক দুবেলা দুটো খাওয়ার জন্য। তোমার এই রাজসভায় এসে আমি দাঁড়ি হয়ে দাঁড়িয়েছি দুটো পেটের আশায়, ভাতের আশায়। কিন্তু মহারাজ, আজকের আমি যা দর্শন করলাম, আমার জীবন সার্থক হয়ে গেছে। কি দর্শন করেছো বলো? বলে মহারাজ, আমি আজ স্বয়ং ভগবানকে দর্শন করেছি। তুই আমার দাস হয়ে আর বলছো স্বয়ং ভগবানকে দর্শন করেছি? মহারাজ, এতদিন তো আপনার আমি দাস ছিলাম, কিন্তু মহারাজ গো, এবারে যদি দাস হতে হয়, আমি শ্রী গোবিন্দে দাস হব। আমি শ্রী গোবিন্দের দাস হব, শ্রী গোবিন্দের দাস হব। এবার যদি হতে হয় গো, শ্রী গোবিন্দের দাস হব। শোনো শোনো মহারাজ, যদি দাস হতে হয়, এবার আমি কার দাস হবো জানো? আমি শ্রী গোবিন্দের দাস হব। আর আপনার কাছে আমি আর দাসত্ব খাটবো না। এই না বলে দৌবারি মা চলে গেলেন। দৌবারি চলে গেলেন, আর এদিকে প্রহ্লাদকে কারাগার থেকে বের করেছে বাবা। বের করে ওই হিরণ্যকশিপুর কি করলেন? বলছেন, প্রহ্লাদকে ডেকে বলছেন, বল, তোকে যখন পাহাড়ের উপর থেকে ফেলে দিল, তোকে কে বাঁচিয়েছে বল। চুপ করে থাকবে না, তুই বলবি তো? মা প্রহ্লাদ বলছে, বাবা, আমাকে কে বাঁচিয়েছে জানো? স্বয়ং হরি আমাকে বাঁচিয়েছে। স্বয়ং হরি তোকে বাঁচিয়েছে? হ্যাঁ বাবা। আর যখন তেলের কড়ায় ফেলে দিল, তখন তোকে কে বাঁচিয়েছে? বলে ওই স্বয়ং হরি বাঁচিয়েছে। বলে তোকে হরি শুধু বাঁচিয়ে যাচ্ছে? আচ্ছা বলতো, তোর হরি থাকে কোথায়? বলে বাবা, আমার হরি কোথায় থাকে জানো? এই জগৎ মাঝারে সবার হৃদয়ে থাকে, সবার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এই যত ভক্তগণ আছে তাদের হৃদয়েও আমার হরি আছে। আবার হরি হরি করছিস? তাহলে তুই বলতে পারিস যে হরি এই স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ বাবা,
আমার হরি এই স্তম্ভের মধ্যে আছে। যেই না বলেছেন স্তম্ভের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর কি করলেন, বলে তোর হরি যদি এই স্তম্ভের মধ্যে থাকে তাহলে আমি দেখাচ্ছি মজা। তখন কি করলেন মা, সেই গদাটা তুলে নিয়ে সেই স্তম্ভের মধ্যে আঘাত করলেন। আর যখনই আঘাত করলেন তখন দেখছেন কি, সেই স্তম্ভের ভিতর থেকে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করলেন। যখনই নরসিংহ মূর্তি ধারণ করেছেন তখন সামনের দিকে, যখন হিরণ্যকশিপুরের সামনের দিকে যখন এগিয়ে আসছেন, হিরণ্যকশিপুর পিছনে হাঁটছেন, পিছন দিকে সরে যাচ্ছেন। আর যখন পিছন দিকে সরে যাচ্ছেন, এই ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুর কি করলেন, এই জানুতে নিয়ে বসেছেন। আর জানুতে নিয়ে যখনই বসেছেন তখন হিরণ্যকশিপুর বলছেন, আমাকে তো মারতে পারবে না, আমাকে মারবে কি করে? আমি যে ব্রহ্মার বর পেয়েছি, আমি ব্রহ্মার বর পেয়েছি, আমি মরবো না, আমি অমর। আমি তো উপরে মরবো না, নিচে মরবো না। তখন ওই নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান বলেন, ওরে মূর্খ, আমি তোকে উপরে মারবো না, নিচে মারবো না, আমার এই জানু দেশের উপরে তোকে আমি মারবো। যেই না বাবা বলেছে আমি তোকে উপরে মারবো না, নিচে মারবো না, আমার এই জানু দেশের উপরে মারবো, তখন হিরণ্যকশিপুর হাসছেন, বলে আমাকে মারবে কি করে? আমি তো কোনো নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না। বলে ওরে মূর্খ, আমার দিকে চেয়ে দেখ, আমি অর্ধেক নর অর্ধেক সিংহ, আমি কোনো নারীও না পুরুষও নয়। বলে বেশ, তাহলে তুমি আমাকে মারবে কি করে? ব্রহ্মা যে আমাকে বর দিয়েছে, আমি বাইরে মরবো না, ঘরেও মরবো না। বলে আরে মূর্খ, তোকে আমি বাইরে মারবো না, ঘরে মারবো না, আমি তোকে নিয়ে যে ঘর আর বাইরের মাঝখানে, মানে যাকে বলা হয় ছাঁচতলা, ওই ছাঁচের তলায়তে আমি তোকে মারবো। বলছে আমাকে কি করে মারবে? তুমি আমার কোনোদিন মারতে পারবে না। বলে কেন মারতে পারবো না? বলে আমি তো কোনো অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। বলে আরে মূর্খ, আমি তোকে গুলিও তো মারবো না, গুলিতে মারবো না, কোনো অস্ত্রেও মারবো না, তোকে আমি কিসে মারবো জানিস? আমার এই হাতে যে বড় বড় নখ আছে, এই নখ দিয়ে তোকে আমি অপারেশন করবো। মাগো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই ভগবান এই নরসিংহ মূর্তি ধারণ করে ওই প্রহ্লাদ হরি বল, যখন ওই হিরণ্যকশিপুরকে নিয়ে জানু দেশের উপরে যখনই বক্ষ চিহ্ন করলেন, চিহ্ন বিচ্ছিন্ন করলেন, নরসিংহ মূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে ওই নারীগুলো বাঁচছেন বাবা। বক্ষ বিচ্ছিন্ন করে ওই হিরণ্যকশিপুরের নারীগুলো বাঁচছে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমহ পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।